গর্ভাবস্থায় আম খাওয়া ভালো নাকি ক্ষতিকর? সত্যিটা জানলে আপনি অবাক হবেন। গর্ভাবস্থায় আম খাওয়া নিয়ে অনেক মায়ের মনেই ভয় কাজ করে। অনেকে বলেন আম খেলে বাচ্চা বড় হয়ে যায়, কেউ বলেন শরীর বেশি গরম হয়, আবার কেউ বলেন গর্ভাবস্থায় আম খাওয়া খুবই উপকারী। কিন্তু আসল সত্যটা কি? গর্ভাবস্থায় আম খাওয়া কি নিরাপদ? কতটুকু খাওয়া উচিত? ডায়াবেটিস থাকলে কি আম খাওয়া যাবে? কাঁচা আম আর পাকা আমের মধ্যে কোনটা বেশি ভালো? আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থায় আম খাওয়ার উপকারিতা, অপকারিতা, সতর্কতা, সঠিক নিয়ম এবং অনেক প্রচলিত ভুল ধারণার সত্যটা বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি পুরো দেখুন, কারণ শেষে আমি বলবো গর্ভাবস্থায় আম খাওয়ার সবচেয়ে নিরাপদ উপায় কোনটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় আম খাওয়া কি নিরাপদ? হ্যাঁ, পরিমিত পরিমাণে পাকা আম গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ এবং উপকারী। আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, যা মা ও শিশুর জন্য উপকার করতে পারে। তবে অতিরিক্ত খাওয়া বা রাসায়নিকযুক্ত আম খাওয়া ক্ষতিকর হতে পারে। এখন আলোচনা করব আমের পুষ্টিগুণ। আমে কি কি থাকে? ভিটামিন এ, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ফাইবার, প্রাকৃতিক চিনি, অ্যান্টিঅক্সিডেন্ট, এসব উপাদান গর্ভাবস্থায় শরীরকে পুষ্টি দিতে সাহায্য করে। এবার আলোচনা করব গর্ভাবস্থায় আম খাওয়ার উপকারিতা সম্পর্কে। 1. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমে থাকা ভিটামিন সি শরীরের ইমিউনিটি শক্তিশালী করতে সাহায্য করতে পারে। 2. কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে। গর্ভাবস্থায় অনেক মায়েরই কোষ্ঠকাঠিন্য হয়। আমের ফাইবার হজম ভালো রাখতে সাহায্য করতে পারে। 3. বাচ্চার বৃদ্ধি ও বিকাশে সাহায্য করতে পারে। ভিটামিন এ শিশুর চোখ ও ত্বকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 4. শরীরে শক্তি যোগায়। আমে প্রাকৃতিক চিনি থাকে, যা শরীরে দ্রুত শক্তি দিতে পারে। 5. রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করতে পারে। আমে থাকা ফলিক অ্যাসিড রক্ত তৈরিতে সাহায্য করতে পারে। 6. বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে। অনেক মায়ের ক্ষেত্রে কাঁচা আমের হালকা টক স্বাদ বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে। এখন দেখে নেওয়া যাক কাঁচা আম নাকি পাকা আম গর্ভাবস্থায় কোনটা বেশি ভালো। পাকা আম পরিমিত পরিমাণে সাধারণত বেশি নিরাপদ ও পুষ্টিকর। কাঁচা আম অল্প পরিমাণে খাওয়া যেতে পারে, তবে অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া, পেট ব্যথা হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় বেশি আম খেলে কি কি সমস্যা হতে পারে। 1. রক্তে সুগার বেড়ে যেতে পারে। আমে প্রাকৃতিক চিনি থাকে, তাই অতিরিক্ত খেলে ডায়াবেটিস থাকলে সমস্যা হতে পারে। 2. ওজন দ্রুত বাড়তে পারে। অতিরিক্ত আম বেশি ক্যালোরি যোগ করতে পারে। 3. গ্যাস ও অস্থিতি বেশি খেলে পেট ফাঁপা
বা অস্বস্তি হতে পারে। 4. ডায়রিয়া হতে পারে। একসাথে অনেক আম খেলে কিছু মায়ের পাতলা পায়খানা হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় দিনে কতটুকু আম খাওয়া নিরাপদ। সাধারণভাবে 1 কাপ পরিমিত কাটা আম বা একটা মাঝারি সাইজের আম পরিমিত ধরা হয়। তবে ডায়াবেটিস বা অতিরিক্ত ওজন থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। এবার আলোচনা করব গর্ভকালীন ডায়াবেটিস থাকলে কি আম খাওয়া যাবে? হ্যাঁ, তবে খুব সীমিত পরিমাণে। কিভাবে খাবেন? একসাথে বেশি খাবেন না। জুস না খেয়ে আস্ত আম খাবেন। অন্য মিষ্টি খাবারের সাথে একসাথে আম খাওয়া যাবে না। আম খাওয়ার সঠিক সময়। অনেকেই খালি পেটে আম খান। এতে কারো কারো অস্বস্তি হতে পারে। ভালো উপায় হলো যেমন দুপুরে, বিকালের নাস্তায়, খাবারের কিছুক্ষণ পরে। এখন দেখে নেওয়া যাক আম খাওয়ার আগে যে ভুলগুলো করা যাবে না। 1. রাসায়নিক দিয়ে পাকানো আম খাবেন না। এতে শরীরের ক্ষতি হতে পারে। 2. ভালোভাবে না ধুয়ে খাবেন না। আমের গায়ে জীবাণু বা রাসায়নিক থাকতে পারে। 3. অতিরিক্ত আমের জুস খাবেন না। জুসে চিনি বেশি থাকে এবং ফাইবার কমে যায়। 4. একসাথে অনেক আম খাবেন না। অতিরিক্ত কিছুই ভালো নয়। এবার আলোচনা করব গর্ভাবস্থায় আম নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। মিথ 1. আম খেলে বাচ্চা খুব বড় হয়ে যায়। সত্যটা হলো অতিরিক্ত ক্যালোরি ওজন বাড়াতে পারে, তবে পরিমিত আম খাওয়া সাধারণত নিরাপদ। মিথ 2. আম খেলে গর্ভপাত হয়। সত্যটা হলো এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে পরিমিত পাকা আম গর্ভপাত ঘটায়। মিথ 3. গর্ভাবস্থায় আম খাওয়া একদম নিষেধ। সত্যটা হলো পরিমিত ও পরিষ্কার আম সাধারণত নিরাপদ হতে পারে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কোন অবস্থায় সতর্ক থাকতে হবে। নিচের অবস্থায় বেশি সতর্ক থাকতে হবে, যেমন গর্ভকালীন ডায়াবেটিস থাকলে, অতিরিক্ত ওজন, গ্যাস্ট্রিকের সমস্যা হলে, আমে অ্যালার্জি থাকলে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় আম খাওয়ার স্বাস্থ্যকর উপায় কোনটি। খেতে পারেন কাটা আম দইয়ের সাথে, ফলের সালাতে, স্মুদি, তবে অবশ্যই চিনি ছাড়া। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কোন আম বেশি ভালো। সিজনের স্বাভাবিকভাবে পাকা আম খাওয়াই সবচেয়ে ভালো। অতিরিক্ত চকচকে বা অস্বাভাবিক রঙের আম এড়িয়ে চলুন। এখন আলোচনা করব কখন ডাক্তারের কাছে যাবেন। আম খাওয়ার পরে যদি শ্বাসকষ্ট, অ্যালার্জি, তীব্র পেট ব্যথা, ডায়রিয়া, সুগার খুব বেড়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় নিরাপদ ফলের তালিকা। সাধারণত নিরাপদ ফল যেমন আপেল, কমলা, পেয়ারা, কলা, ডালিম ও নাশপাতি। গর্ভাবস্থায় আম খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী, তবে পরিমিত পরিমাণে ও সঠিকভাবে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সুষম খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত ডাক্তারের পরামর্শই সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আজকের এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন। এমন আরও গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।